কলিরঙ্গ পুরাণ, বিংশ সহস্র অষ্টবিংশতি অধ্যায়। ব্রহ্মা ও মহর্ষি জ্ঞানদানন্দ সংবাদ। মহর্ষি জ্ঞানদানন্দ বললেন, প্রভু, অতঃপর আপনি খাদ্যদ্রব্য ও ঔষধে ভেজালকারীদের বিষয়ে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, বৎস জ্ঞানদানন্দ, খাদ্যদ্রব্য ও ঔষধে ভেজালকারীরা অতিশয় মহান এবং সমাজসেবী হয়। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, খাদ্য ঔষধে ভেজালকারীরা কী প্রকারে মহান হতে পারে? তাদের কার্যের দ্বারা তো মানব সমাজ ক্ষতিগ্রস্তই হয়ে থাকে। তাছাড়াও তারা সমাজসেবী হয় কী প্রকারে? ব্রহ্মা বললেন, মহর্ষি জ্ঞানদানন্দ, মানুষের ইন্দ্রিয়াদি তথা মনের ক্ষমতা সীমিত হওয়ার কারণে তোমরা কার্য ও কারণের মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিত নও। মানুষ তার সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা সমস্ত বিষয়ই আপাত দৃশ্যমান সত্যকেই পরম সত্য বলে ভ্রম করে। বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম হলে পরম সত্য ধীরে ধীরে উদ্ঘাটিত হয়। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, আপনি খাদ্য ও ঔষধে ভেজালকারীরা কীরূপে সমাজের সেবা করে থাকে বর্ণনা করে আমাকে বাধিত করুন। ব্রহ্মা স্মিত হেসে বললেন, হে মহর্ষি, শ্রবণ করো। বিশুদ্ধ খাদ্য সেবনে প্রাণীদেহে পুষ্টি সাধন হয়, কার্য করবার নিমিত্তে প্রভূত শক্তি উৎপন্ন হয়, শরীর বলশালী হয়, স্বাস্থ্য অটুট থাকে। জীবের বিশুদ্ধ ঔষধ সেবনে শরীরের নানা ব্যাধির নিরাময় হয়, তার ফলে জীবের আয়ু বৃদ্ধি পায়। জীব অধিককাল জীবিত থাকলে পৃথিবীতে খাদ্য, পানীয়, বাসস্থান এবং অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যাদির অভাব দেখা দেয়। তার ফল অনাহার, মহামারী, যুদ্ধ, অকাল মৃত্যু। খাদ্য ও ঔষধে ভেজালকারীরা তাদের সুনিপুণ কার্য দ্বারা জীবের ন্যূনতম আয়ু সুনিশ্চিত করে, মানব সমাজকে অনাহার, মহামারী, যুদ্ধ এবং বিনাশ থেকে রক্ষা করে। এর ফলে জীবজগতের ভারসাম্য রক্ষিত হয়। এ এক স্বার্থহীন জীবসেবা, কিন্তু স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কার্যের গুরুত্ব হৃদয়ঙ্গম করতে না পেরে তাদের বদনাম করে, লাঞ্ছনা করে, কারারুদ্ধ করে, শাস্তি দেয়। খাদ্য ঔষধে ভেজালকারীরা কোনো শাস্তির ভয়েই এই মানব সেবার আদর্শ থেকে বিচ্যুত হয় না। মহর্ষি জ্ঞানদানন্দ বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে খাদ্য ঔষধে ভেজালকারীদের মহান বৃত্তি সম্পর্কে অবহিত করে ধন্য করলেন। আমি ধন্য হলাম প্রভু। মহর্ষি একথা বলার পর প্রজাপতি ব্রহ্মা অন্তর্হিত হলেন।